গতকাল দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকলেও তেমন ঝড় বৃষ্টিপাত দেখা যায়নি। কলকাতা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলগুলিতে ঝমঝমিয়ে বৃষ্টি হয়নি। তবে আজ থেকে আবহাওয়ায় আসবে বড় পরিবর্তন। ফের একবার দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণ বাংলায়। সারাদিন থাকবে আকাশের মুখভার। গতকাল কিছু সময়ের জন্য আর্দ্রতাজনিত অস্বস্তি গরম অনুভূত হলেও আজ থেকে ফের একবার তাপমাত্রা নিম্নমুখী হবে। কারণ ফের একবার ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্তমানে অসময়ে রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত, আর বাংলাদেশেও রয়েছে একটি ঘূর্ণাবর্ত মৌসুমী অক্ষরেখা সক্রিয় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর। রাজস্থান থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী অক্ষরেখা পশ্চিমবঙ্গের ওপর দিয়ে উত্তর পূর্ব ভারতের মিজোরাম পর্যন্ত বিস্তৃত। পাশাপাশি প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করায় বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে দক্ষিণ বাংলাতেও। নিম্নচাপ অক্ষরেখার অবস্থান একই জায়গায় রয়েছে, ফলে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বেশি পরিমাণে বৃষ্টি চলছে। উত্তরবঙ্গের সব জেলাতেই আজ কমলা সতর্কতা। আগামী 3 দিনে উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারিভাবে বৃষ্টি চলবে। সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে। আজ থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার অর্থাৎ ওপরের দিকের এই 5 জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এদিকে দক্ষিণবঙ্গে গত কয়েকদিন ধরেই মূলত মেঘলা আকাশ রয়েছে। বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা। পশ্চিমা অঞ্চলের জেলা এবং উপকূলবর্তী দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। সব জেলাতেই আজ এবং আগামী 5 দিনে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে। তবে বৃষ্টির দাপট কমে আসবে বুধবার থেকে। সেদিন থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর। সপ্তাহের মাঝামাঝি সময়ে ফের বাড়বে বৃষ্টি, ভারী বৃষ্টির সতর্কতাও তখন থাকবে। কলকাতায় আগামী কয়েকদিনে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে, তবে কোনো সতর্কতা নেই। কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 98% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 84%। আজ দিনের আকাশ মেঘলা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আগামী 48 ঘন্টায় আকাশের মুখ থাকবে ভার, মেঘলা আকাশ দেখা যাবে গোটা বাংলাতেই। তেমন রোদের দেখা মিলবে না বললেই চলে। সারাদিনের বিভিন্ন সময়ে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়ার সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্তমান সময়ে দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসে। একটানা বৃষ্টিতে ইতিমধ্যেই রাজ্যের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। এই পরিস্থিতির মধ্যেই আজ নতুন করে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির তাণ্ডব শুরু হতে পারে। দুর্যোগের তীব্রতা বুঝে বিভিন্ন জেলায় হলুদ এবং কমলা সতর্কতাও জারি করা হয়েছে। আজ দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে বিস্তারিত বলতে গিয়ে বিশেষজ্ঞরা জানিয়েছেন, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় ভারী বৃষ্টিপাতের জেরে সতর্কতা থাকবে। তবে রেহাই পাবে না কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিও, সেখানেও দিনভর ঝড় বৃষ্টির দাপট জারি থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গের পরিস্থিতি আরও কিছুটা ঘোরালো। আজ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 5 জেলায় পাহাড়ি ও ডুয়ার্স এলাকায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি থাকবে। উত্তরের বাকি 3 জেলা অর্থাৎ মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলায় ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। নতুন সপ্তাহেও দুর্যোগ কম হবে না। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারের পাশাপাশি উত্তর দক্ষিণ দিনাজপুর জেলাতেও ভারী বৃষ্টির বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। একইভাবে সপ্তাহের শুরুতে দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও দুর্যোগ জারি থাকবে। সপ্তাহের শুরুর দিকে বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দুর্যোগের এই আবহাওয়া বজায় থাকবে আগামী সপ্তাহেও। আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তুমুল দুর্যোগের পূর্বাভাস রয়েছে। সপ্তাহের শুরুর দিনেও জেলায় জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির দাপট আরও বাড়বে। বিশেষ করে পাহাড়ি অঞ্চল অর্থাৎ দার্জিলিং এবং কালিম্পং এই 2 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনায় লাল সতর্কতা জারি করা হয়েছে। ধস নামার আশঙ্কা রয়েছে এখানে। এই পরিস্থিতিতে পাহাড়ে থাকা পর্যটক এবং স্থানীয় বাসিন্দাদেরকে বিশেষ সতর্কতা অবলম্বন করতেও পরামর্শ দেওয়া হচ্ছে। পাহাড়ের পাশাপাশি সমতলের জেলাগুলি যেমন আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
টানা বৃষ্টির জেরে উত্তরবঙ্গের নদীগুলিতে জলস্তর ইতিমধ্যেই বিপদসীমার কাছাকাছি পৌঁছে গিয়েছে। ফলে নদীর তীরবর্তী এলাকাগুলিতে বাড়তি নজরদারি ও সতর্কতা জারি করেছে প্রশাসন। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপরে রয়েছে ঘূর্ণাবর্ত। মৌসুমী অক্ষরেখা বিস্তৃত রাজস্থান থেকে উত্তর পূর্ব ভারতের মিজোরাম পর্যন্ত। যেহেতু নিম্নচাপ অক্ষরেখা একটু উত্তরের দিকে সরে রয়েছে, ফলে উত্তরবঙ্গে বৃষ্টির দাপট বেশি থাকবে। সমুদ্র উত্তাল থাকার কারণে আগামীকাল পর্যন্ত মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি থাকবে আজ। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস পূর্ব বর্ধমান, নদিয়া, বাঁকুড়া এবং 24 পরগনা জেলায়। এই জেলাগুলিতে জারি থাকবে কমলা সতর্কতা। এছাড়াও বীরভূম, হুগলি, হাওড়া সহ নদিয়া এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতায় মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ। এরপর আগামী 4-5 দিনে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ বাংলার প্রায় সর্বত্রই, তাই জারি থাকবে হলুদ সতর্কতা। উত্তরবঙ্গে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা ওপরের দিকের বেশিরভাগ জেলায়। সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা। অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি থাকবে আজ দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। নিচের দিকের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনায় জারি থাকবে হলুদ সতর্কতা। এদিকে আজ কলকাতা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলগুলিতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আজ 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসে। আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক থাকবে 98%, সর্বনিম্ন পরিমাণ থাকবে 95% এবং দিনভর গোটা বাংলাতেই মেঘলা আকাশ দেখা যাবে। আজ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে হাওড়া, কলকাতা, হুগলি এবং পূর্ব বর্ধমান জেলায়। এছাড়াও ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও দেখা যেতে পারে বজ্রপাতও। বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায় আজ তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের বাদবাকি এলাকাগুলিতেও। অন্যদিকে উত্তরবঙ্গের পূর্বাভাসে বলা হয়েছে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় জারি থাকবে কমলা সতর্কতা। দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় আজ ভারী বৃষ্টিপাত চলবে। এছাড়াও উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কালিম্পং এবং কোচবিহারেও চলবে ভারী বৃষ্টি। এরপর আগামী কয়েকদিনে ভারী বৃষ্টিপাতের মাত্রা আরও বাড়বে উত্তর দক্ষিণ দুই বাংলাতেই। উত্তরবঙ্গের কথা বললে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং মালদা জেলায়। জারি থাকবে আগামী কয়েকদিনেও হলুদ সতর্কতা। দক্ষিণবঙ্গের কথা বললে আগামী কয়েকদিনে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনায় দক্ষিণবঙ্গেও জারি থাকবে হলুদ সতর্কতা। মুর্শিদাবাদ, নদিয়া, হাওড়া, কলকাতা এবং পূর্ব বর্ধমান জেলায় এই সতর্কতা। বজ্রবিদ্যুৎ সহ দুর্যোগের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের আরও বেশ কয়েকটি এলাকাতেই।